আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছো, সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো সেন্টেন্স শব্দের অর্থ হলো বাক্য। সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ একত্রিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহলে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে। সেন্টেন্স হতে গেলে কতগুলো ওয়ার্ড থাকতে হবে, ওয়ার্ডের একটা মিনিং থাকতে হবে, ওয়ার্ডগুলো সুবিন্যস্তভাবে সাজানো থাকতে হবে, অর্ডারলি অ্যারেঞ্জ হতে হবে, অর্থাৎ অ্যারেঞ্জিং ওয়ার্ড থাকতে হবে, সুবিন্যস্ত ওয়ার্ড থাকতে হবে, এলোমেলো ওয়ার্ড হলে হবে না। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এ কালেকশন অফ ওয়ার্ড থাকতে হবে, এক বা একাধিক ওয়ার্ড থাকতে হবে। 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো কমপ্লিট সেন্স থাকতে হবে। আমরা সেন্টেন্সের মূলত 3টি বৈশিষ্ট্য পাই। অর্ডারলি অ্যারেঞ্জ হতে হবে, কালেকশন অফ ওয়ার্ড থাকতে হবে, কমপ্লিট সেন্স থাকতে হবে। তাহলে কতগুলো ওয়ার্ডের সমষ্টি থাকতে হবে, ওয়ার্ডগুলোর একটা অর্থ থাকতে হবে। অর্থ থাকলেই হবে না, ওয়ার্ডগুলো সুবিন্যস্তভাবে সাজানো থাকতে হবে এবং কমপ্লিটলি সেন্স প্রকাশ করতে হবে। তাহলে আমরা বলতে পারি কতকগুলো ওয়ার্ড সুবিন্যস্তভাবে সজ্জিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহলে তাকে সেন্টেন্স বলে। যেমন আই লাভ ইউ, ইউ লাভ আই বললে হবে না, আই লাভ ইউ। আই ইট রাইস, রাইস ইট আই বললে হবে না, আই ইট রাইস বলতে হবে। তাহলে বোঝা গেল সুবিন্যস্ত কতকগুলি ওয়ার্ডের সমষ্টি যদি বক্তার মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এক বা একাধিক ওয়ার্ড, একটি ওয়ার্ড দ্বারাও কিন্তু মনের ভাব প্রকাশ পেতে পারে। এজন্য একটি ওয়ার্ডকেও সেন্টেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন স্টপ, ইয়েস, নো, কাম, গো ইত্যাদি। যদিও এখানে একটি ওয়ার্ড আছে কিন্তু একটি ওয়ার্ড দ্বারা মনের ভাব প্রকাশ করায় এটাকে সেন্টেন্স হিসেবে ব্যবহার করা যায়। তাহলে সংজ্ঞায় আমরা বলতে পারি, সংজ্ঞাটা এভাবে লিখতে পারি, এক বা একাধিক ওয়ার্ড সুবিন্যস্তভাবে সজ্জিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স কত প্রকার? ওকে ফাইন। আমি প্রশ্ন করেছি সেন্টেন্স কত প্রকার, তোমরা উত্তর দিয়েছো। কেউ বলেছো 3 প্রকার, কেউ বলেছো 5 প্রকার। আসলে প্রশ্নটা করা এভাবে করাটা ঠিক হয়নি, উচিত ছিল অন্য কায়দায় প্রশ্ন করা। অ্যাকর্ডিং টু মিনিং বা অ্যাকর্ডিং টু ডেসক্রিপশন সেন্টেন্স আর 5 কাইন্ডস, আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স আর 3 কাইন্ডস। ওকে ফাইন। তোমরা যা 3 প্রকার বলেছো, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আর যারা সেন্টেন্স 5 প্রকার বলেছো সেটা হলো অর্থ অনুযায়ী বা বর্ণনা অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। আমরা আজকে মূলত অর্থ অনুযায়ী সেন্টেন্স বা বর্ণনা অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার এটা নিয়ে আলোচনা করব। তাহলে এসো, বর্ণনা অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। প্রথম সেন্টেন্সটির নাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ
বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর নাম হলো ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স। কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কমনলি কোনো কিছু বর্ণনা করা বোঝায়, সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা বোঝায়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো, আমি এটা মুছে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে আর বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্বরূপ বা চেনার উপায়, বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে, বাক্যের শেষে একটি ফুল স্টপ থাকবে। যেমন আই ইট রাইস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয় মনে আছে সেন্টেন্সের সবচেয়ে প্রধান অংশ, সেন্টেন্সের হার্ট বলা হয় যেটাকে, সেটা হলো ভার্ব। এই সেন্টেন্সের ভার্ব হলো ইট। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্বরূপ হলো বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে। শুরুতে আছে আই, এটা সাবজেক্ট না অবজেক্ট না অন্য কিছু না অ্যাডভার্ব, কি করে বুঝবো? এটা তোমাদের মনে কনফিউশন থাকতে পারে যে সাবজেক্ট চিনবো কিভাবে। মনে রাখবে ক্রিয়ার কাছে কে বা কাহার, কে বা কাহারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট বলা হয়। এখানে ভার্ব হলো ইট, আই ইট রাইস, আমি ভাত খাই। কে ভাত খায়? আমি ভাত খাই। তাহলে উত্তর পাওয়া গেল আই। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হলো আই। যেহেতু আই সাবজেক্ট বাক্যের শুরুতে আছে, তাহলে এই সেন্টেন্সটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বর্ণনা। তাহলে যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা বোঝায় সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, শেষে ফুল স্টপ থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে? তোমরা স্ট্রাকচারটা মনে রাখবা। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট এক্সটেনশন বলাটাই বেশি ভালো। এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞামূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বেশি আলোচনা করার দরকার নেই, কারণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে বেশি পরিচিত। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞামূলক বাক্য বা আদেশ নিষেধমূলক বাক্য। অনুজ্ঞামূলক বা আদেশ নিষেধমূলক বাক্য। তোমরা সকলে এই সেন্টেন্সের সাথে পরিচিত। যে সেন্টেন্স দ্বারা আদেশ নিষেধ অনুরোধ উপদেশ ইত্যাদি প্রকাশ পায় সে সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আদেশ বোঝায়, নিষেধ বোঝায়, উপদেশ বোঝায়, অনুরোধ বোঝায়। আদেশ নিষেধ উপদেশ অনুরোধ বোঝালে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য বা চেনার উপায় হলো বাক্যের শুরুতে লেট থাকবে অথবা ভার্ব দিয়ে শুরু হবে, অথবা প্লিজ দিয়ে শুরু হবে, অথবা কাইন্ডলি দিয়ে শুরু হবে, অথবা নেভার দিয়ে শুরু হবে, অথবা অলওয়েজ দিয়ে শুরু হবে, অথবা ডোন্ট দিয়ে শুরু হবে। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের স্বরূপ বা বৈশিষ্ট্য। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লেট থাকবে, অথবা ভার্ব দিয়ে শুরু থাকবে, অথবা প্লিজ দিয়ে শুরু থাকবে, অথবা কাইন্ডলি দিয়ে শুরু থাকবে, অথবা শুরুতে নেভার
ডোন্ট দিয়ে শুরু হবে। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, ভার্ব দিয়ে শুরু, ডু দ্য ওয়ার্ক। বি অ্যাটেন্টিভ, রিড অ্যাটেন্টিভলি। প্লিজ হেল্প মি, কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক। নেভার টেল এ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ডোন্ট টাচ মি, ডোন্ট রান ইন দ্য সান, ইত্যাদি ইত্যাদি। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার 1 নম্বর, লেট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। 2 নম্বর, প্লিজ অথবা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। 3 নম্বর, ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা স্ট্রাকচার কি পেলাম? লেট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক। প্লিজ হেল্প মি, তারপরে ডু দ্য ওয়ার্ক, রিড অ্যাটেন্টিভলি, ইত্যাদি। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। মুছে দিচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায়, প্রশ্ন করা বোঝায়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য বা স্বরূপ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবসময় নোট অফ ইন্টারোগেশন, কোয়েশ্চেন মার্ক থাকে। এই যে চিহ্নটা, এটার নাম হলো কোয়েশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক থাকবে অথবা নোট অফ ইন্টারোগেশন, ইন্টারোগেটিভ চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই চিহ্ন থাকলে বুঝতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার কি হবে আমরা স্ট্রাকচার জেনে নিই। ইন্টারোগেটিভ ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব, ইউএক্স সংক্ষেপে লিখছি, প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব পিভি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক। প্রিয় শিক্ষার্থী, আমরা স্ট্রাকচার কি পেলাম? প্রথমে ইন্টারোগেটিভ ওয়ার্ড বা ডব্লিউএস কোয়েশ্চেন লিখতে হবে। প্রথমে ইন্টারোগেটিভ ওয়ার্ড থাকবে, তারপর অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট, শেষে দিয়ে চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা আগেই শিখেছো ইন্টারোগেটিভ ওয়ার্ড হলো কয়টা? ওকে ফাইন, ইন্টারোগেটিভ ওয়ার্ড হলো 9টা। আমি এখানে লিখে দিচ্ছি ইন্টারোগেটিভ ওয়ার্ড when, where, how, why, who, whom, whose, which, what,
নয়টি হলো ইন্টারোগেটিভ ওয়ার্ড বা ডব্লিউএস কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো সেন্টেন্সের শুরুতে ডব্লিউএস ওয়ার্ড বা ইন্টারোগেটিভ শব্দগুলি থাকবে। ইন্টারোগেটিভ ওয়ার্ড ছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, সেটা হলো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু। অক্সিলিয়ারি ভার্ব তোমরা মুখস্থ করেছো, এ ব্যাপারে পূর্ববর্তী ক্লাসে নিয়ে আলোচনা করা হয়েছে। অক্সিলিয়ারি ভার্ব হলো 24টি। অ্যান, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। নিশ্চয় তোমাদের মুখস্থ আছে। এগুলি হলো অক্সিলিয়ারি ভার্ব। ইন্টারোগেটিভ ওয়ার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই থাকতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে হলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব থাকতে হবে। তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট, শেষে চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞা, বৈশিষ্ট্য অর্থাৎ চেনার উপায় এবং স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি আজকের টিপসটি তোমরা অবশ্যই মনে রাখবে, বেশি বেশি চর্চা করবে, কারণ মনে রাখবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং বাড়িতে বেশি বেশি এগুলো চর্চা করবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো আয়োজনে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।